চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউনের প্রথম দিন 8 জুলাই থেকে দেশব্যাপী বন্ধ রয়েছে রেল যোগাযোগ। ফলে এই সময় যাদের ট্রেন যাত্রা স্থগিত করা হয়েছে তাদের ট্রেনের টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ রেলওয়ে। সম্প্রতি টিকিট বিক্রি ওয়েবসাইট এমন নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, গত 8 জুলাই থেকে ট্রেন চলাচল স্থগিত থাকায় যেসব ট্রেন সম্পূর্ণ চলাচল করেনি সেই ট্রেনের টিকিট রিফান্ডের ক্ষেত্রে যাত্রীদের করণীয় হচ্ছে, যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়ার পর স্থগিত হওয়া ট্রেনের টিকিট রিফান্ড করা যাবে। এক্ষেত্রে ট্রেন চালুর পর থেকে পরবর্তী 10 দিন পর্যন্ত ট্রেনের টিকিট রিফান্ড করা যাবে। এছাড়া যেসব যাত্রী ইন্টারনেটের মাধ্যমে রেল সেবা অ্যাপস ও ওয়েবসাইট টিকিট ক্রয় করেছিলেন তারা ইন্টারনেটের মাধ্যমে এবং যারা স্টেশন কাউন্টার থেকে টিকিট ক্রয় করেছিলেন তারা স্টেশন কাউন্টারের মাধ্যমে ক্রয় করা টিকিট রিফান্ড করতে পারবেন। এর আগে বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, সিদ্ধান্ত অনুযায়ী 29 থেকে 24 জুলাই পর্যন্ত ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের রিফান্ড করা হবে। যাদের টিকিট অনলাইন থেকে কেনা হয়েছে তাদের অনলাইন এবং যাদের কাউন্টার থেকে কিনেছেন তারা কাউন্টারের মাধ্যমে টিকিটের বিপরীত টাকা ফেরত দেওয়া হবে। এই সময়ের মধ্যে যেসব আন্তঃদেশীয় ট্রেন চলাচল বন্ধ হয়েছে সেসব ট্রেনের টিকিটের টাকা আন্তঃদেশীয় ট্রেন কাউন্টার থেকে ফেরত দেওয়া হচ্ছে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।